শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে 7:50। রিজু এখন যাচ্ছে স্কুলে। আর যেতে যেতে ওর মনে পড়েছে ও চশমা পরেনি, তাই ব্যাগের থেকে চশমাটা বের করে পরে নিল। এইদিকে দেখো, এখানে যে বারান্দায় তুলসী গাছগুলো আছে, রিজুর বাবা কি করেছে, ছাদের থেকে তুলসী পাতা না এনে এই বারান্দা থেকে তুলসী পাতা উঠিয়েছে। আর গাছগুলো দেখো কেমন ন্যাড়া করে দিয়েছে তুলসী পাতা তুলে। আর এই গাছটাতে না অনেক বড় বড় পাতা হয়েছিল, আর গাছটা বেশ তাড়াতাড়ি বড় হয়েছে, কিন্তু এটার থেকে তুলসী পাতা তুলে কেমন যেন করে দিয়েছে গাছগুলো। খুব খারাপ লাগছিল গাছগুলোকে দেখে। আমি আগে দেখিনি যে এখান থেকে পাতা তুলেছে, যদি আগে দেখতাম তাহলে কিন্তু তুলতে দিতাম না, কারণ গাছগুলো তো খুবই ছোট। একটু বড় না হলে কি পাতা তোলা যায় বলো তো? একদম ছোট ছোট গাছ, তার থেকে পাতা তুলেছে। আসলে অফিসের হয়তো দেরি হয়ে যাচ্ছিল, পুজো দিচ্ছিল, দেখেছে তুলসী পাতা আনা হয়নি ছাদের থেকে, এখান থেকে নিয়েই পুজো দিয়ে দিয়েছে। আর কি করা যাবে, চলে এলাম ঘরে। আর ঘরে এসে দেখো 2 কাপ চা করে নিয়েছি। আর বাইরের দিকটা একটু দেখিয়ে দিই, আজকে না মেঘ মেঘ করে আছে, রোদ ওঠেনি একদম, আর তার সাথে হাওয়া হচ্ছে, গরমটা অনেকটা কমে গেছে। এখন আমি যাব গোপাল সোনাকে জাগাতে, গোপাল সোনাকে জাগিয়ে তারপর যাব ছাদে ফুল আনতে। আর দেখো ছাদে চলে এসেছি ফুল নিতে। দিদি তো ফুল নিয়েই এসেছে, কিন্তু ছাদে বেশি ফুল না থাকলেও কয়েকটা যা ফুল ফুটেছে সেগুলো আমি নিয়ে যাব। তা না হলে ফুলগুলো না নষ্ট হয়ে যায় পরের দিন, আর খারাপ লাগতে থাকে, কারণ ওরাও তো ভগবানের চরণে যাওয়ার জন্য ফোটে, তাই না? ফুল তুলে নিয়ে চলে এসেছি ঘরে, আর তার সাথে নিয়ে এসেছি বেলপাতা ভোলানাথের জন্য। ফুলের ঝুড়িটা এখন ঠাকুর ঘরে রেখে দেব, আর ওপর থেকে না জল ছিটিয়ে দেব, কারণ জল না দিয়ে রাখলে ফ্যানের হাওয়ায় ফুলগুলো নষ্ট হয়ে যাবে, একদম ঝিমিয়ে পড়বে। আর এই যে দিদি ফুল নিয়ে এসেছে, সেগুলোতেও কিন্তু আমি জল দিয়ে রেখেছি। এবার আমি চলে যাব পাখিদেরকে খেতে দিতে। পাখিদেরকে খাবারটা দেওয়া হয়ে গেছে। আর আজকে না এখানে বেশিক্ষণ আমি দাঁড়াবো না, রান্না করতে হবে যে অফিসের। চলে এলাম ঘরে, আর এই যে সবজি বের করে রেখেছি ফ্রিজ থেকে, দেখি কি কি রান্না করা যায়। তো সবজি কেটে নিলাম। এই যে মিষ্টি কুমড়ো কেটেছি, এটা আগে আমি ভাজা করে নিচ্ছি। মিষ্টি কুমড়ো ভাজা বা মিষ্টি কুমড়ো ছক্কা, যে যেটা বলে, তো এটা করে নিচ্ছি। আর এটা করতে গিয়ে প্রথমেই আজকে নুন দিয়ে ফেলেছি ভুল করে। প্রথমে হলুদ দিতে হতো, নুনটা একটু পরে দিই, তাহলে মিষ্টি কুমড়োগুলো গলে যায় না, কিন্তু আমি ভুল করে নুনটা আগে দিয়ে ফেলেছি, আর মিষ্টি কুমড়োগুলো গলে গেছে। যাই হোক, সেটা ভাজা নামিয়ে রেখে তারপরে আমি এই যে পুঁই শাক কেটে নিয়েছি, এটা আলু, মিষ্টি কুমড়ো আর পুঁই শাক আছে, এটা রান্না করব এখন। পুঁই শাকগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো বেশি দিন রেখে দিলে না ভালো থাকবে না, স্বাদটা নষ্ট হয়ে যায়, যার জন্য আমি করে নিলাম। আর এখানে ডাল করে রেখেছি, সেগুলো আমার হয়ে গেছে। এবার আমি ভেন্ডি আলু করছি সর্ষে দিয়ে, এটা পোস্ত দিয়ে করছি না, ভেন্ডি পোস্ত যেটা করা হয় সেটা নয়, সর্ষে দিয়ে করব। আর নামানোর আগে না একটু রসুন থেতো করে দেব, তাহলে খুব ভালো লাগে খেতে। আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। গোপাল সোনাকে সেবাও দেওয়া হয়ে গেছে, প্রসাদগুলো তোলা হয়নি, প্রসাদগুলো এখন আমি তুলে নেব।
ঠাকুর ঘর থেকে চলে এলাম এই যে জানালার ধারে। আজকে যা হাওয়া হচ্ছে না, কাল রাতের থেকে বেশ হাওয়া বইছে, আর রোদ তো নেই, তাতে করে গরমটা অনেক কমে গেছে। বৃষ্টি না হলেও গরম কিন্তু কমে গেছে এই হাওয়ার জন্য। অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু ঘর গোছানোর কাজটা আমি কমপ্লিট করিনি। আগে স্নান করে পুজো দিয়ে নিলাম, রান্না তো আগেই হয়ে গেছে। এবার আমি ঘর গোছাবো। আর দেখো, অফিস যাওয়ার পর, স্কুল যাওয়ার পর ঘরগুলো কিন্তু এইরকম এলোমেলো থাকে, অগোছালো থাকে। এগুলো এবার আমি ঠিকঠাক করে গুছিয়ে নেব। বসার ঘরটা আমার গোছানো হয়ে গেছে। এবার আমি চলে এলাম রিজুর গানের ঘরে। আর এখানে বিছানার ওপর কি নেই বলো তো, পুরো একটা সংসার ধরে বিছানার ওপর রাখা আছে। এগুলো আস্তে আস্তে আমি সব গুছিয়ে নেব। সকালবেলা রিজু যখন স্কুলে যায় তখন তার জামা প্যান্টটা ইস্ত্রি করে দিতে হয়। তারপর রিজুর বাবা যখন অফিস যায় তার জামা প্যান্টটাও ইস্ত্রি করে দিতে হয়। কোনো দিন আগেই আমি ইস্ত্রি করে রাখি, আগের দিন রাত্রে, কিন্তু কোনো দিন হয় যে রাতে ইচ্ছে করে না, তখন সকালে করে দিই। আর এই যে গান করেছে ঘুম থেকে উঠে, সেই হারমোনিয়ামটা খুলে সেভাবেই ছিল বিছানায় খোলা অবস্থায়। তো সেটা আমি বন্ধ করে একটু সরিয়ে নিলাম। আর বিছানার ওপরে জামা কাপড়ও ছিল, তোমরা দেখেছো সকালে যে দিদি এসেছিল, দিদি বিছানার ওপরে রেখে দিয়েছে বাইরে থেকে কাপড়গুলো এনে, শুকনো কাপড়। তো সেগুলো আমি পাশের ঘরে রেখে এলাম, বেডরুমে রেখে এলাম, একটু পরে আমি গুছিয়ে নেব। আগে আমি এই বিছানাটা পরিপাটি করে নিই, তারপর আমি সেগুলো গুছাবো। অন্য দিনের মতো হারমোনিয়ামটা আমি আবার বিছানাতেই রেখে দিলাম, কারণ রিজু স্কুল থেকে এসে সন্ধ্যের সময় আবার গান করবে। ও সকাল আর বিকেল দুবেলা গান করে, যার জন্য এই হারমোনিয়ামটা বিছানাতেই থাকে, বারবার ওই টানাটানি করতে ইচ্ছে করে না, তাই। এবার আমি চলে গেলাম পাশের ঘরে। এই যে দেখো, জামা কাপড়গুলো আমি এবার গুছিয়ে নেব। গুছিয়ে যার যার আলমারিতে তার জামা কাপড় রেখে দেব। রিজুর স্কুলে যাওয়া থেকে শুরু করে স্কুল থেকে ফেরা পর্যন্ত আমি বাড়ির কাজগুলো এভাবেই করি। আর বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে আসছি, ভালো থেকো তোমরা সবাই।